লালমনিরহাট বাংলাদেশের উত্তর পশ্চিম অঞ্চলের রংপুর বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল। এটা হচ্ছে বুড়িমারি জিরো পয়েন্ট। ভাবতেই অবাক লাগছে যে এমন একটা জায়গায় রয়েছি যেখানে আমার চতুর্দিকেই অন্য একটা দেশ, আর আমি কিন্তু ঠিকই বাংলাদেশে রয়েছি। আগে ভারতের বাজার করছিলাম, হাট বাজার সব ওইদিকে হচ্ছে। এই 92 পরে যে আমাদের এই গেটগুলো আঙ্গুরপোতা জিরো পয়েন্ট, অর্থাৎ এখানেই ছিটমহল শেষ। লালমনিরহাট জেলার নামটি শোনার সাথে সাথে আরও যে শব্দগুলো কানে বাজতে থাকে তা হলো বুড়িমারি স্থলবন্দর, 3 বিঘা করিডোর, আঙ্গুরপোতা, দহগ্রাম, ছিটমহল। আর আজ উত্তরবঙ্গ ভ্রমণ সিরিজের এ পর্বে থাকছে এর সবকিছু। তো চলুন যাওয়া যাক। শুভ সকাল দর্শক। উত্তরের জেলা দিনাজপুর, পঞ্চগড় ও ঠাকুরগাঁও ভ্রমণ শেষে এখন রয়েছি লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায়। গতকাল রাতে এখানে এসে আমি পৌঁছেছি আর উঠেছি এই হোটেল সাদিকে। যদিও এরকম বেশ কয়েকটি হোটেল কিন্তু এখানে রয়েছে, অর্থাৎ পাটগ্রামে যদি কেউ আসেন থাকার কোনো সমস্যা হবে বলে আমার মনে হয় না। আর এই রুমের ভাড়াও কিন্তু যথারীতি ঠাকুরগাঁয়ে যে হোটেলে থেকেছিলাম সেই হোটেলের মতোই, তার মানে 200 টাকা। তো এখানে যদি কেউ থাকতে চান, তবে এখানে আরও বেশি দামের রুম রয়েছে, এসি বা খুব ভালো মানের রুমও রয়েছে। তো এখন আর সময় নষ্ট নয়, চলুন বেরিয়ে পড়ি লালমনিরহাট এক্সপ্লোরে। এর পূর্বে গতকাল সারাদিন আমি ঠাকুরগাঁও ভ্রমণ শেষে বিকেল 4টার গাড়িতে রংপুর চলে আসি এবং রংপুর থেকে ভেঙে ভেঙে এই পাটগ্রাম পর্যন্ত আসি। আর এই পাটগ্রাম আসতে আসতে প্রায় রাত 10টা বেজে যায়। অপরদিকে ঠাকুরগাঁও থেকে রংপুর পর্যন্ত আসার পথটা যতটা রোমাঞ্চকর ছিল, একইভাবে রংপুর থেকে এই পাটগ্রাম আসার পথটা কিন্তু ততটাই অ্যাডভেঞ্চারাস ছিল। তো চলুন এ পর্যায়ে আর কথা না বাড়িয়ে বের হয়ে পড়ি লালমনিরহাট দর্শনে। থেকে তো দর্শক, এটাকে এখানে মিশুক বলে। এই মিশুক গাড়ি নিয়েছি একটা, তো এজন্য তাকে পে করবো 250 টাকা, আর সে আমাকে ঘুরিয়ে দেখাবে। এখন প্রথমে যাব বুড়িমারি জিরো পয়েন্ট, ওখানে ঘোরাঘুরি করার পরে তারপর ছিটমহল যাব, আর তারপর সে আমাকে আবার এই যে পাটগ্রাম যে আমার হোটেল এখানে রেখে যাবে। পাটগ্রাম থেকে বুড়িমারির এই পথটা কিছুটা তেঁতুলিয়া থেকে বাংলাবান্ধা পথের মতো। অপরদিকে এখন এপ্রিল মাস হওয়া সত্ত্বেও খুব ভোরবেলা বের হয়েছি বলে আবহাওয়া কিন্তু অনেকটাই ঠান্ডা এখানের। শিলিগুড়ি এখান থেকে মাত্র 88 কিলোমিটার। অপরদিকে বুড়িমারি স্থলবন্দরও এসে পড়েছি প্রায়, এখান থেকে আর মাত্র 3 কিলোমিটার পরেই কিন্তু বুড়িমারি স্থলবন্দর। আর এটা এমনিতেই বোঝা যাবে, কারণ স্থলবন্দরের কাছাকাছি আসলে এভাবে পাথর ভাঙার সেই অপরূপ দৃশ্য কিন্তু চোখে পড়তে শুরু করবে। এদিকে এখানে সারি সারি পাথর বোঝাই বা মালামাল বোঝাই ট্রাক অপেক্ষা করছে ইমিগ্রেশন চেকপোস্ট অতিক্রম করার জন্য, আর আমরা এসে পড়েছি বুড়িমারি স্থলবন্দরে। ভারত, ভুটান ও নেপালের সাথে স্থলপথে মালামাল আমদানি ও রপ্তানির সুবিধার জন্য এই বুড়িমারি এলাকায় জিরো পয়েন্টে এই বন্দরটি 1988 খ্রিস্টাব্দে চালু করা হয়। তো এখানে বেশি একটা কালক্ষেপণ না করে চলুন এ পর্যায়ে যাওয়া যাক। আমার যে উদ্দেশ্যে মূলত এই লালমনিরহাটে আসা, সেই 3 বিঘা করিডোর ও আঙ্গুরপোতা, দহগ্রাম, ছিটমহলের উদ্দেশ্যে রওনা করি। সবকিছু ছাপিয়ে উত্তরবঙ্গের এই সবুজ প্রান্তর আমি যতই দেখছি ততই যেন বিস্মিত হচ্ছি। আর বলতে বলতে এসে পড়েছি সেই ঐতিহাসিক 3 বিঘা করিডোরে। তো 3 বিঘা করিডোর দিয়ে আঙ্গুরপোতা, দহগ্রামে প্রবেশ করার পূর্বে চলুন জেনে আসি সংক্ষেপে এই 3 বিঘা করিডোর সম্পর্কে। ম্যাপে হলুদ যে অংশগুলো দেখা যাচ্ছে এটা কিন্তু সবই ইন্ডিয়ান ভূখণ্ড। পাশাপাশি এর পাশে যে হালকা সবুজ কালার দেখা যাচ্ছে এটা কিন্তু বাংলাদেশের ভূখণ্ড। অর্থাৎ এই হলুদের মাঝখানে এই যে হালকা সবুজ কালার, এখানেই রয়েছে দেখুন আঙ্গুরপোতা এবং দহগ্রাম। আর এই যে টোটাল এই অংশটা হচ্ছে আঙ্গুরপোতা, দহগ্রাম, ছিটমহল।
এখন কথা হচ্ছে এটাও বাংলাদেশ আর অপরদিকে এটাও কিন্তু বাংলাদেশ। তো মাঝখানে কিন্তু আবার হলুদ অংশ, অর্থাৎ এখানে কিন্তু কোনো রকম সবুজ অংশ নেই, অর্থাৎ সবই হলুদ অংশ, তার মানে এর চারপাশে সবই ইন্ডিয়া। তো বাংলাদেশের মূল ভূখণ্ড থেকে এই যে বিচ্ছিন্ন ভূখণ্ড অর্থাৎ এই ছিটমহল, আঙ্গরপোতা, দহগ্রাম, এখানে যেতে হলে অবশ্যই ইন্ডিয়ান এই অংশটুকু অতিক্রম করে যেতে হবে। আর ইন্ডিয়ান এই অংশটুকুর আয়তন হচ্ছে 3 বিঘা, আর এজন্যই এই জায়গাটাকে বলা হয় 3 বিঘা করিডোর। তো চলুন প্রবেশ করি 3 বিঘা করিডোর দিয়ে বাংলাদেশের বিচ্ছিন্ন আঙ্গরপোতা, দহগ্রাম, ছিটমহলে। তো এই 3 বিঘা অংশটুকু সম্পূর্ণই কিন্তু বিএসএফ দ্বারা নিয়ন্ত্রিত এবং এখানে ভিডিও করা একেবারে নিষিদ্ধ। তারপরও যতটুকু পেরেছি লুকিয়ে লুকিয়ে করেছি। আর এই 3 বিঘার মাঝখান থেকে আরেকটা কিন্তু ইন্ডিয়ান রোড রয়েছে, যেটা থেকে নিয়মিত গাড়ি আসা যাওয়া করে। এই যে সামনেই এই যে রোড, ওই যে ইন্ডিয়ান গাড়ি যাচ্ছে, এটা অতিক্রম করে আমরা ওপাশে যাব। 3 বিঘা যে করিডোর সেটা কিন্তু অতিক্রম করে এখন ছিটমহলে ঢুকে পড়েছি। তো কোনো রকম ভিসা পাসপোর্ট ছাড়াই অন্য একটা দেশ অতিক্রম করে আবার নিজের দেশেই চলে আসলাম। এটা হচ্ছে দহগ্রাম বাজার। 1954 সালে পাকিস্তান ও ভারত দহগ্রাম, আঙ্গরপোতা এবং বেরুবাড়ি ছিটমহল নিয়ে একটি চুক্তি স্বাক্ষর করে। দহগ্রাম আঙ্গরপোতা চুক্তি অনুসারে পাকিস্তানে যাওয়ার কথা ছিল, যখন বেরুবাড়ি ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তর বেরুবাড়ি ভারতে এবং দক্ষিণ বেরুবাড়ি পাকিস্তানের মধ্যে ভাগ করা হয়েছিল। তবে ভারতের সাংবিধানিক জটিলতার কারণে এটি পরবর্তীতে আর অনুমোদন করা হয়নি। এর মধ্যে 1971 সালে পাকিস্তান থেকে বাংলাদেশ আলাদা হয়ে যায়। তবে পরবর্তীতে 1974 সালে চুক্তিটি অনুমোদন করা হয় এবং চুক্তিটি বাংলাদেশকে 3 বিঘা করিডোর দিয়েছিল, যা ছিটমহলকে বাংলাদেশের মূল ভূখণ্ডের সাথে সংযুক্ত করেছিল। 1992 সাল থেকে এই করিডোরটি ব্যবহারের জন্য খুলে দেওয়া হয় এবং তখন কয়েক ঘন্টার জন্য এটি খোলা হতো। তবে 2011 সাল থেকে এটি সার্বক্ষণিক বাংলাদেশের মানুষ ব্যবহার করতে পারে। ভাবতেই অবাক লাগছে যে এমন একটা জায়গায় রয়েছি যেখানে আমার চতুর্দিকেই অন্য একটা দেশ, আর আমি কিন্তু ঠিকই বাংলাদেশে রয়েছি। রাস্তার পরে যে আবাদি জমি দেখা যাচ্ছে, এটা কিন্তু সম্পূর্ণ ইন্ডিয়ান ভূখণ্ড। সামনে সীমান্ত পিলারও রয়েছে, পাশাপাশি কিছু স্থানীয় বাসিন্দাও রয়েছে। আপনারা কি ইন্ডিয়ায় না বাংলাদেশে? না না, সেটা না, এখন আছেন কোথায়? ইন্ডিয়া আছেন না বাংলাদেশ আছেন? এই যে গরু গরু এগুলো কি ইন্ডিয়ান সব আপনাদের? বকে না? ও আচ্ছা আচ্ছা। দিয়ে গেছেন কখনো? হ্যাঁ, ছোটবেলা যান নাই? ছোটবেলায় না, 92 আগে ভারতের বাজার করছিলাম, হাট বাজার সব ওইদিকে করছি। এই 92 পরে যে আমাদের এই গেট খুললো, 32 বছর হয়। আর আগে তো ভারতের হাট বাজার করছি। এখন তো আর কষ্ট নাই, আগের মতো আছে না, ইনশাআল্লাহ ভালো আছেন এখন। আর আপনারা তো কৃষিকাজই করেন সবাই, অধিকাংশ মানুষ। এখানকার মানুষ পড়ালেখা করে চাকরি বাকরি করে এরকম আছে? আছে আমাদের এখানকার মানুষ, ধরেন যে কতজন প্রফেসর হয়েছে, কতজন ধরেন যে জজ হয়েছে, ছেলে একটা জজ হয়েছে, অনেকে। এই জমি, এই যে জমি, এটা ইন্ডিয়ান জমি, ওরা চাষ করে না? আপনারা চাষ করেন? আবার দেখেন আমাদের সব দেখেন আবার আবাদ করে না, করে থাকে, ওদের জমিন বেশি তো। আর এই যে এই রাস্তাটা তো বাংলাদেশের। ঠিক আছে কাকা, ভালো থাকেন। তো চলুন সামনের দিকে যাওয়া যাক, আর আমরা যাব একেবারে আঙ্গরপোতা 0 পয়েন্ট পর্যন্ত। তো বলতে বলতে এসে পড়েছি ছিটমহলের একেবারে শেষ প্রান্তে, অর্থাৎ আঙ্গরপোতা 0 পয়েন্টে। আর এখানে কিন্তু এই যে পিলারের পাশেই ইন্ডিয়ান যে জমি, এখানে ইন্ডিয়ান মানুষজন চাষাবাদ করছে, ওই যে আলু তুলছে দেখা যাচ্ছে। তো দর্শক, এটা হচ্ছে আঙ্গরপোতা 0 পয়েন্ট, অর্থাৎ এখানেই ছিটমহল শেষ, এরপরে আবার ইন্ডিয়া। এই পর্যন্ত আসতে পারবেন আসতে চাইলে গাড়ি নিয়ে একেবারে। তো এখানে একটি চা বাগানও রয়েছে, যদিও এটা ইন্ডিয়ার সীমান্তে, ইন্ডিয়া ওখানে যাওয়া ঠিক হবে না। আর সামনে বিএসএফ ক্যাম্প, আর এর একটু সামনেই দেখা যাচ্ছে রাস্তা, ওখান থেকে ইন্ডিয়ান গাড়ি চলছে, ইন্ডিয়ান বাড়িঘর সবকিছুই দেখা যাচ্ছে। তো চলুন এখন একইভাবে এখান থেকে
পাটগ্রাম চলে যাই, অর্থাৎ হোটেলে চলে যাই। তো দর্শক, এতক্ষণ যার সাথে করে এই জায়গাগুলো ঘুরলাম তার নাম হচ্ছে, ড্রাইভার ভাইয়ের নাম কি ছিল? সাবিউল ইসলাম। আপনারা চাইলে এই পাটগ্রাম আসলে তার সাথে যোগাযোগ করতে পারেন, আপনাদেরকে নিয়ে সুন্দরভাবে ঘুরিয়ে নিয়ে আসবে। আপনার নাম্বারটা বলে দেন। 01785050516। তো দর্শক, ফ্রেশ হয়ে খাবার দাবার সেরে এখন চলে যাব নীলফামারী। আর অবশ্যই সাথে থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে। দেখা হবে, কথা হবে নীলফামারী গিয়ে।